মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তাপ ছড়িয়ে বুধবার রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ অন্তত 150টি রকেট নিক্ষেপ করেছে, যা চলতি মাসে দলটির পক্ষ থেকে চালানো সবচেয়ে বড় আক্রমণ। একই সময় ইরান থেকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই হামলাকে একটি সমন্বিত অভিযানের রূপ দেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এই জোরালো আক্রমণের ফলে দেশটির বিশাল এলাকা জুড়ে সাইরেন বেজে ওঠে এবং লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয় নিতে হয়। গ্যালিলি থেকে হাইফা ছাড়িয়ে সীমান্ত থেকে 50 কিলোমিটার ভেতরের জনপদগুলোতেও সতর্কতা জারি করা হয়। বিশ্লেষকদের মতে গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর মধ্যে শুরু হওয়া লড়াইয়ের প্রেক্ষাপটে হিজবুল্লাহ এই অভিযান শুরু করেছে। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতেই হিজবুল্লাহর সাথে একযোগে এই হামলা চালানো হয়। হিজবুল্লাহর দাবি, তারা তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত সামরিক গোয়েন্দা সংস্থা ইউনিট 8200 এর সদর দপ্তর লক্ষ্য করে উন্নত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলায় উত্তর ইসরায়েলের বিইনা ও হোসেল হারনিয়েল এলাকায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়ে এলাকায় হিজবুল্লাহর কমান্ড সেন্টার ও অস্ত্র গুদাম লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, পরিস্থিতি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে এবং লেবানন সরকার হিজবুল্লাহকে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বেসামরিক অবকাঠামোতেও হামলা চালানো হতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।